কথাটা বুঝে আসছে? আমরা এই রকমের দোয়া করি না। সুফি আদান কাসি রহমতুল্লাহ আমাদেরকে এই রকমের দোয়া শিক্ষা দেয় নাই যে তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ তুমি রহমত করো, রহমত দাও, রহমত দান করো, এরকম না। আল্লাহ রহমত বৃদ্ধি করে দাও। বৃদ্ধি কেন? বলে বৃদ্ধি হলো যেখানে কিছু আছে সেখানে আর কিছু দিলে বাড়ে। যেখানে কিছু আছে সেখানে আর কিছু দিলে বাড়ে। অর্থাৎ আল্লাহ তোমার রহমত তো আছে, সেখানে তুমি আর একটু রহমত বাড়াই দাও। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় সারা দিন থেকেই আল্লাহর কাছে আমরা রহমত চাইলাম। কথা বুঝে আসছে? এই জন্য হ্যাঁ, অনেকে আবার বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দোয়া, রহমতের দোয়া কেন করি না? বলে রহমতের দোয়া আমরা তার জন্য করি, সেটা হলো দুরুদের মাধ্যমে। যেহেতু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মানুষকে, এবং শুধু মানুষ নয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমতের দোয়া করেন। কিভাবে? বলে দুরুদের মাধ্যমে। আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করো? সালাত এবং সালামের মাধ্যমে তার জন্য তোমরা কি করো? দোয়া করো, রহমত চাও। সালাত, সালাত শব্দের অর্থ হলো রহমত। এজন্য বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, এই দুরুদের দ্বারা বান্দা আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ তোমার রহমত, শান্তি, বরকত নাযিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মোনাজাতের মধ্যে এখানে এলাহি রহমত জিয়াদা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা বলা হয় না, বলেন নাই সুফি আদান কাসি রহমতুল্লাহ। কেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের দ্বারা পরিপূর্ণ, ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের দ্বারা পরিপূর্ণ। একটা ভরা কলসের মধ্যে এক গ্লাস পানি দিলেও এক গ্লাসই পড়ে যাবে। কথা বলছেন? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দোয়া করব রহমতের, সেটা হলো দুরুদের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বান্দাকে নির্দেশ দিয়েছেন। মুমিন বান্দাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, যে হে মুমিন বান্দারা, তোমরা যেহেতু আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ভেজেন বা দুরুদ পড়েন, অতএব তোমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ো।